ঘটনার ২০ ঘন্টা পর অন্তর্বর্তী সরকারের একটি বিবৃতি পাওয়া গেল। সেখানে বলা হচ্ছে, ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনমনে ক্রোধের সৃষ্টি, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। একই সঙ্গে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দায়ী করা হলো না, ভারতকেও দায়ী করা হলো। প্রশ্ন হচ্ছে, যখন প্রথমেই বলা হচ্ছে যে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি যে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত, তাহলে অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধ করা, নিবৃত্ত করার জন্য সরকারের কি কোনো পদক্ষেপ ছিল? সরকারের কি কোনো আহ্বান ছিল? গত রাত পর্যন্ত কিন্তু তেমন কোনো আহ্বান পাওয়া যায়নি। আজকে প্রায় ২০ ঘন্টা পর এমন একটি বক্তব্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এটি দেশে কিভাবে ব্যাখ্যা হবে, রাজনৈতিক অঙ্গনে আবার একটি সমালোচনা হবে কিনা, বিতর্ক হবে কিনা, সেই প্রশ্ন তো আছেই। সবচেয়ে বড় কথা হলো যে ভারত এটার কি রিয়াকশন দেখাবে। ঘটনাটা তো শুধু এমন না যে শুধু দেশের আভ্যন্তরীণ রাজনীতি, এখানে রীতিমতো ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছে এবং এই পরিস্থিতিটা যে ভারতে বসে থাকা বা আশ্রয় নেওয়া শেখ হাসিনার কারণে, সেটিও কিন্তু তুলে ধরা হয়েছে। সুতরাং এখানে ভারতও জড়িত হয়ে গেল এবং ভারতও এটাকে তার অবস্থান থেকে মোকাবেলা করার চেষ্টা করবে এবং সেটি যে খুব তারা মেনে নেবে তেমনটা বলবে না। তারা বলার চেষ্টা করবে, পৃথিবীব্যাপী যারা রাজনীতিক আশ্রয় থাকে তারা এমন বক্তব্য বিবৃতি দিয়ে থাকে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। সুতরাং এই অধিকারে ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে হস্তক্ষেপ করতে পারে না, যেমনটা তারেক রহমান বা অন্যান্যরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে তারা নিয়মিতভাবে বক্তব্য দিচ্ছেন। তো সুতরাং এই দায় ভারত মেনে নেবে না। আবার রাজনৈতিক দলগুলো বলবে যে অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত যদি ঘটনা হয়ে থাকে ৩২ নম্বরের এই ভাঙচুরের ঘটনাটা, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করলো না কেন সরকার, প্রশাসন, তার অন্যান্য সংস্থা যেভাবে জ্বললো পুড়লো, সেখানে ফায়ার সার্ভিস তারা কাজ করতে পারলো না, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলো না, এবং বলা যায় পুলিশ বা প্রশাসনের সামনেই ঘটনাগুলো ঘটেছে, পুলিশ প্রশাসন নির্বিকারভাবে দেখেছে এবং এটা ঢাকা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন প্রান্তে ঘটেছে। বিভিন্ন মুরাল ভাঙচুর হয়েছে, ঘরবাড়িতে আগুন দেয়া হয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির আসলে দায়টা ঠিক কিভাবে কে নেবে? সরকার কি তার কাঁধ থেকে এই দায় ফেলতে পারবে, নাকি রাজনৈতিক দলগুলো সরকারের সাথে একমত হবে, বলবে যে হ্যাঁ সরকার যেটি বলেছে সেটি তার সাথে একমত? অর্থাৎ এখানে একটা গুরুতর রাজনৈতিক মতপার্থক্য তৈরি হতে পারে। অন্যদিকে ভারতেও হয়তো আরেকভাবে একটা রিয়াকশন দেখা যাবে। সুতরাং এই ঘটনার রেশ এখানেই শেষ হচ্ছে না, এটা মোটামুটি পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।